ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কুকিং রেসিপিস। আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। এখানে আমি বানাবো দেশি চিকেন কারি আলু দিয়ে। চলুন কি করে বানাই এবং কি কি মশলা লাগছে দেখে নেওয়া যাক। এবং তার আগে আমার চ্যানেলে যারা নতুন রয়েছে পেজটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে এই রেসিপিটা। চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক। এখানে আমি বড় সাইজের আলু 4-5টা মতো কেটে নিয়েছি 4 টুকরো করে। 4-5টা মতো পেঁয়াজ কুচি আর এখানে রসুন আর কিছু কিছু মশলা আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি মতো মাংস নিয়েছি। এই মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং আদা জিরে লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা এবং টমেটো পেস্ট দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ গুঁড়ো আর 1-1.5 চামচের মতো সর্ষের তেল দিয়ে এবার বাটা মশলা দিয়ে দেবো। আদা জিরে লঙ্কার পেস্টটা আমি দিয়ে দেবো পুরো 4-5 চামচ আর রসুন আর পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো পুরোটা। দিয়ে ভালো করে মাংসটা মশলার সাথে মাখিয়ে নেব। যত মশলার সাথে মাংসটাকে ম্যারিনেট করব তত ভালো হবে। এখানে দেখুন আমি 4টে মতো রসুন, আস্ত রসুন দিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলেও দিতে পারেন। এবার আমি রেস্টে রেখে দেব মাংসটাকে 1 ঘন্টার মতো। এবার কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লবণ গুঁড়ো দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না লালচে হয়ে আসছে। আলুগুলো দেখুন লালচে হয়ে এসেছে। এবার আমি এক এক করে তুলে নেব এবং সেই তেলে দিয়ে দেব কিছুটা তেল, দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। যত মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব জিরে, তারপরে দিয়ে দেব রসুনের থেতো করে নিয়েছিলাম সেটা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে দিয়ে দেবো 1 চামচ লবণ, এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো চিনি যাতে কালারটা সুন্দর আসে, টেস্টটা ব্যালেন্সের জন্য। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে দিয়ে দেবো মশলাগুলো। আদা জিরে লঙ্কার বাকি পেস্টটা আমি দিয়ে দেব। পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে মাংস কিন্তু তত টেস্ট হবে। এবার দিয়ে দেব টমেটো পেস্টটাও ভালো করে আমি নাড়িয়ে নেব। দেখুন মশলাটা সুন্দর কষে এসেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার আমি মাংসটাকে ভালো করে নাড়াবো। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে একবার মাংস রান্না করে দেখুন বন্ধুরা, অনেক ভালো হবে, অনেক টেস্ট হবে খেতে। একঘেয়েমি তো খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, এভাবে মশলা মাখিয়ে এইভাবে একবার রান্না করে দেখুন, অনেক ভালো হবে। এবার আমি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একটু মানে দেশি চিকেন একটু ঝাল ঝাল লাল লাল হলে হেব্বি হয়। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখানে দেখুন সুন্দর জল ছেড়ে এসেছে মাংস থেকে এবং আমি এখানে কিন্তু জল দেব না, এইভাবেই মাংসটা কষাবো মাংসের এই জল দিয়ে, কোনো জল অ্যাড করব না। এখানে দিয়ে দেবো আলুগুলো, মানে ভালো করে আলু আর মাংসটাকে কষাবো যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি ফ্লেমটাকে লো করে নিয়েছি এবং ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে আবার ভালো করে নামিয়ে নেব, তুলে আবার নাড়িয়ে নেব। দেখুন সুন্দর করে আমি মাংসটা কষিয়ে নিয়েছি এবং মাংসটা থেকে যতক্ষণ না জল শুকিয়ে আসে ততক্ষণ আপনারা কষিয়ে নেবেন, ততক্ষণ কিন্তু জল দেওয়া যাবে না। সুন্দর কষে গেছে। এবার আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। দেখুন সুন্দর ফুটে এসেছে, আবার আমি নাড়িয়ে নেব। এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে আবার নাড়িয়ে নেব। বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখুন, অনেক অনেক টেস্ট হয় খেতে। আর আমার যদি ভয়েস ভুল হয়ে থাকে আমি ক্ষমা মার্জিত, আমায় ক্ষমা করে দেবেন। আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো এবং নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে এবং আপনারা প্লিজ পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন
আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। দেখুন ভিডিও নামিয়ে নিয়েছি। এবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার রেসিপিটা কেমন হলো। আপনারাও এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন বন্ধুরা, সবাই খেতে খুব পছন্দ করবে। যারা নতুন মাংস রান্না শিখেছো তারা এইভাবে একবার রান্না করে দেখো, কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।